আসসালামু আলাইকুম। আজকে একাডেমিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা যারা এনটিআরসি এর মাধ্যমে সপ্তম গণবিজ্ঞপ্তি অথবা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি অথবা মনে করেন যে বিশেষ গণবিজ্ঞপ্তিতে আসবে অথবা যারা এবার বিশেষ গণবিজ্ঞপ্তিতে এনটিআরসি এর মাধ্যমে উত্তীর্ণ হয়েছেন, তারা আপনারা কিভাবে আপনি আপনার প্রতিষ্ঠানে শুরু থেকে যোগদান থেকে শেষ পর্যন্ত কি করতে হবে আজকে এই ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে দেখাবো। তবে কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমে আপনি আপনার রেজাল্ট শিট দিয়ে আপনি এনটিআরসি এর ওয়েবসাইট থেকে আপনার সুপারিশপত্রটি বের করে নেবেন। সুপারিশপত্র বের করার পর আপনাকে 26 তারিখের মধ্যে প্রতিষ্ঠান থেকে নিয়োগপত্র পাওয়ার জন্য আবেদন করতে হবে। নিয়োগপত্র পাওয়ার পর আপনাকে নিয়োগপত্র যেই তারিখ থেকে দিবে তার পরবর্তী 7 তারিখ অর্থাৎ পরবর্তী 7 দিনের মধ্যে আপনাকে প্রতিষ্ঠানে যোগদান করতে হবে। তো আপনি প্রতিষ্ঠানে কিভাবে নিয়োগপত্র পাওয়ার জন্য কিভাবে আপনি যে একটি দরখাস্ত দিতে হয়, নিয়োগপত্র পাওয়ার যে একটা আবেদন, সেই আবেদনটাই আজকে আমি দেখাবো আপনাদেরকে। প্রথমে এখানে একটি তারিখ দিবেন, উপরে তারিখ আপনি যে তারিখে আপনি অ্যাপ্লিকেশন লিখবেন অর্থাৎ নিজে লিখবেন সেই তারিখটা এখানে দিয়ে দিবেন, যেখানে আপনি প্রতিষ্ঠানে জমা দেবেন। প্রতিষ্ঠানে জমা দেওয়ার পর তারপর এখানে দিবেন বরাবর প্রধান শিক্ষক, অধ্যক্ষ অথবা প্রিন্সিপাল। অর্থাৎ আপনি যদি হাই স্কুলে হয়ে থাকেন তাহলে প্রধান শিক্ষক, তারপর অধ্যক্ষ, প্রিন্সিপাল অধ্যক্ষ একই কথা, যেখানে একটা আপনি দিবেন। দেওয়ার পরে তারপর এখানে আপনি প্রতিষ্ঠানের নাম দিবেন, প্রতিষ্ঠানের নাম, তারপর দিবেন ঠিকানা অর্থাৎ উপজেলা এবং জেলা। দেওয়ার পর আপনি এখানে বিষয় দিবেন। বিষয় আপনি যদি প্রভাষক হয়ে থাকেন প্রভাষক, সহকারী শিক্ষক হলে সহকারী শিক্ষক, অর্থাৎ প্রদর্শক হলে প্রদর্শক, অর্থাৎ যে কোনো একটি আপনি সিলেক্ট করবেন। যেমন সহকারী শিক্ষক পদে নিয়োগপত্র প্রাপ্তির জন্য আবেদন। তারপর আপনি সেই যে সূত্র এনটিএস এর স্মারক নং, এই স্মারক নংটি আপনি দিয়ে দিবেন, কত তারিখের স্মারক নং এবং কত তারিখে যা আপনার যে রেজাল্ট হয়েছে সেই রেজাল্টের স্মারক নং এবং তারিখটি আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর যেভাবে আপনি দরখাস্ত লেখেন, যথাবিধি সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে আমি মোহাম্মদ, এখানে আপনার নাম হবে, তারপর পিতার নাম, মাতার নাম, গ্রাম, ডাকঘর, উপজেলা, জেলা। তারপর এনটিএসের মাধ্যমে সপ্তম গণবিজ্ঞপ্তি ব্র্যাকেটে বিশেষটা রাখবেন। এর মাধ্যমে আপনার প্রতিষ্ঠানে বা স্কুল কলেজ যেটাই হয় আপনি প্রতিষ্ঠানে দিতে পারেন। আপনার প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক অর্থাৎ আপনার যেই পদবি সেই পদবি লিখে ব্র্যাকেটে আপনার বিষয়ের নাম দিবেন। ব্র্যাকেটে বিষয়ের নাম দিয়ে পদে চূড়ান্ত সুপারিশ পেয়েছি, আমি আপনার প্রতিষ্ঠানে যোগদান করতে ইচ্ছুক। আগামী 26/2/2026 অর্থাৎ 26 তারিখের মধ্যে আপনার নিয়োগপত্র পাইতে হবে। 26 তারিখের মধ্যে যোগদানের লক্ষ্যে প্রতিষ্ঠান কর্তৃক নিয়োগপত্র প্রদান করা প্রয়োজন। অর্থাৎ আপনাকে যেদিন দিবেন এর পরদিন থেকে যে কোনো 7 দিনের মধ্যে আপনি যোগদান করতে হবে। এত তারিখের মধ্যে অর্থাৎ 26/2 তারিখের মধ্যে যোগদানের লক্ষ্যে প্রতিষ্ঠান কর্তৃক নিয়োগপত্র প্রদান করা প্রয়োজন। অতএব জনাবের নিকট বিনীত প্রার্থনা, আমাকে সহকারী শিক্ষক অর্থাৎ যে কোনো একটা থাকবে এখানে, আপনি যেই পদবি হয়ে থাকেন ব্র্যাকেটে বিষয়ের নাম উল্লেখ করবেন। পদে যোগদানের জন্য নিয়োগপত্র প্রদান করার জন্য সবিনয় অনুরোধ করছি। নিবেদক, এখানে আপনি আপনার নাম, শিক্ষক নিবন্ধনের রোল নাম্বার এবং ব্যাচ, আপনি 17তম ব্যাচ অথবা 18তম ব্যাচের
যেটা হন সেটা দিবেন। সহকারী শিক্ষক অথবা প্রভাষক যাই দেন, আপনি যেটা হয়ে থাকেন সেটাই দিবেন, ব্র্যাকেটে আপনার সাবজেক্টে দিয়ে দিবেন। তারপর দিবেন আপনার মোবাইল নাম্বার। দেওয়ার পর নিচে আসবেন সংযুক্তি, অর্থাৎ এটার সাথে আপনাকে কি কি দিতে হবে সেদিকে একটু খেয়াল রাখবেন। সেটা হলো আপনাকে সুপারিশপত্র দিতে হবে। আপনাকে এনটিআরসি একটি সুপারিশপত্র দিয়েছে, সেই সুপারিশপত্রের কপিটি আপনি অনেকগুলো প্রিন্ট করে রাখবেন, প্রায় 8-10টা, এত লাগবে না, আপনার 4-5টা প্রিন্ট করে রাখবেন, আপনার কাছে আর্কাইভে রাখতে পারবেন। এটার সাথে আপনাকে সংযুক্তি দিতে হবে সুপারিশপত্র, সকল একাডেমিক সনদের ফটোকপি, অর্থাৎ আপনার একাডেমিক যে সার্টিফিকেটের ফটোকপি। তারপর আপনাকে দিতে হবে শিক্ষক নিবন্ধন সনদের ফটোকপি, 17তম 18তম নিবন্ধনধারীদের যে উত্তীর্ণ যে সফট সনদ কপি সেটার ফটোকপি দিবেন, এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, এবং 1 কপি পাসপোর্ট সাইজের ছবিটি আপনি আপনার অ্যাপ্লিকেশনের ডান পাশে ফিল আপ করে দেবেন। এই যে এখানে আপনি ফিল আপ করে দেবেন। ফিল আপ করে দেওয়ার পর বাকি কাগজপত্রগুলো আপনি সত্যায়িত করা লাগবে না, এখন আর সত্যায়িত করা লাগে না, সত্যায়িত করা ছাড়াই হয়ে যায়, দিয়ে তারপর আপনি প্রতিষ্ঠান প্রধানের কাছে জমা দেবেন। প্রতিষ্ঠান প্রধানের কাছে জমা দেওয়ার পর প্রতিষ্ঠান প্রধান আপনার অনুকূলে একটি নিয়োগপত্র প্রদান করবেন। একটি নিয়োগপত্র তৈরি করবে, নিয়োগপত্র তৈরি করার পর আপনাকে দিবে, তারপর অথবা আপনার ঠিকানায় পাঠিয়ে দিবে, অথবা আপনাকে হার্ড কপি দিবে, অথবা সরাসরি আপনাকে দিতে পারে। সেটাই করে নিয়োগপত্র পাওয়ার পরের দিন থেকে, অর্থাৎ যেদিন নিয়োগপত্র পাবেন সেই দিন আর আপনি যোগদান করতে পারবেন না, অর্থাৎ ওই তারিখে আর করতে পারবেন না, পরবর্তী তারিখে আপনি যোগদান করতে হবে। যোগদান করার জন্য আপনাকে একটি যোগদান কপি নিয়ে যেতে হবে, একটি যোগদান কপি লিখে সাথে নিয়ে যেতে হবে। যে সেই যোগদান কপিটি কীরকম হবে আমি আপনাদেরকে একটু দেখাই। সেই যোগদান কপিটি হবে এই যে এরকম যোগদানপত্র। আপনি এটা নিজে লিখবেন, লিখে আপনি প্রতিষ্ঠান প্রদানের যেদিন আপনি যোগদান করবেন সেই যোগদানের জন্য আপনি প্রতিষ্ঠান প্রদানের কাছে জমা দিবেন। সেম অবস্থা প্রায়, এখানে দেখেন তারিখ, যেই তারিখে আপনি যোগদান করবেন সেই তারিখ দিবেন। প্রধান শিক্ষক আপনি আপনার বিদ্যালয়ের নাম দিবেন এবং জেলা উপজেলা দিয়ে দিবেন। বিষয় সহকারী শিক্ষক পদে যোগদান প্রসঙ্গে, অথবা আপনি প্রভাষক যদি হয়ে থাকেন প্রভাষক পদে যোগদান, অর্থাৎ ব্র্যাকেটে আপনি আপনার সার্টিফিকেট রাখবেন। দেন কী কী দিতে হবে এখানে ডিটেলস দেওয়া আছে। বিনীত নিবেদন আপনার নাম, পিতার নাম, মাতার নাম, গ্রাম, ডাকঘর, উপজেলা, জেলা, এখানে আপনার ব্যাচ দিতে হবে এবং রোল নাম্বার। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি কর্তৃক তারিখে স্মারক নং, আপনি আপনার স্মারক নংটি দিয়ে দিবেন, অর্থাৎ 18তম বিশেষ বিজ্ঞপ্তি যে একটা স্মারক দিবেন। সুপারিশ মোতাবেক বিগত এত তারিখের স্মারক নং, এটা প্রতিষ্ঠান প্রদানের এক এক প্রতিষ্ঠান এক এক রকম থাকতে পারে, নাও থাকতে পারে। এটা আপনি মোতাবেক শারীরিক শিক্ষা পদে নিয়োগপত্র প্রাপ্ত হয়ে মানে দিবেন, আপনি যে প্রতিষ্ঠান থেকে যে নিয়োগপত্র পাইছেন কত তারিখে সেই তারিখটা দিয়ে দিবেন। নিয়োগপত্র প্রাপ্ত হয় এত তারিখ রোজ সোমবার সকাল 10 ঘটিকায় আপনার প্রতিষ্ঠানে যোগদান করলাম। অর্থাৎ আপনি যদি 20 তারিখে যোগদান করেন ফেব্রুয়ারি মাসের, তাহলে 20 তারিখ দিবেন, অর্থাৎ আপনি যেই তারিখটাই দেন বার সহ উল্লেখ করবেন এবং টাইমটা আপনি উল্লেখ করে প্রতিষ্ঠানে যোগদান করলাম লিখে, অতএব মহোদয়ের যোগদান করব এটা লিখে দিবেন, আপনার একান্ত মর্জি হয়। দেওয়ার পরে এখানে নিবেদক দিবেন, নাম, ব্যাচ, এনআইডি এবং মোবাইল নাম্বার এখানে দেবেন। দেওয়ার পরে আপনি প্রধান শিক্ষকের দিবেন। প্রধান শিক্ষক যখন আপনাকে এই যোগদানপত্র গ্রহণ করবে তখন এখানে এইভাবে লিখে দিবে, অথবা অন্য কোনোভাবে লিখতে পারে যে গৃহীত হলো অথবা যোগদান গৃহীত হলো, যেটাই লেখে আর কি। তারপর উনি সাইন, তারিখ এবং সিগনেচার সহ সিল সহ দিয়ে দিবে। সিল সহ দেওয়ার পর ওই দিন থেকে আপনি আপনার হাজিরা খাতায়, প্রতিষ্ঠানের হাজিরা খাতায় আপনি সিগনেচার করবেন। এই একটি কপি আপনি রেখে দিবেন, অরিজিনাল কপি 2টা নেবেন, 2টা নেওয়ার পর একটা প্রতিষ্ঠানে রেখে দিবে, আর একটি আপনি নেবেন।
এই প্রতিষ্ঠানের কপি নেওয়ার পর আপনার পরবর্তীতে বিল করার জন্য আপনার এটা লাগবে। অতএব এটা গুরুত্বপূর্ণ। কীভাবে এমপিও আবেদন করবেন, কি করতে হবে, সব কিছুই আপনারা আমার এই চ্যানেলে পাবেন। তো আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।